আসসালামু আলাইকুম। তোমাদের এসএসসি পরীক্ষা 2026 যারা আছো তারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে অনেকে ভয়ে আছো যে এটা পারবে কিনা পরীক্ষা। আমি সহজ টেকনিক তোমাদেরকে শেখাবো। দেখো, আমি একটা নিয়ম লিখেছি এখানে। টু যখন সিম্পল সেন্টেন্সে থাকবে, সেই বাক্যটিকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে টু এর পরিবর্তে সেই জায়গায় আমরা বসাবো সো দ্যাট, এবং কম্পাউন্ড করার ক্ষেত্রে এই সো দ্যাটের জায়গায় আমরা বসাবো এন্ড। দেখো, একটা एग्जांपल লিখেছি, উই ওয়ার্ক টু গেট সাকসেস। এখানে যখনই তুমি দেখবে টু আছে, দ্যাট মিন্স তখন তোমাকে একটা ক্লু বের করতে হবে যে টু এর জায়গায় আমি টুটাকে পরিবর্তন করে এটাকে আমি যেহেতু কমপ্লেক্স বাক্য বানাবো, সুতরাং আমি এই জায়গায় সো দ্যাট বসিয়ে দিব। যখন আমি সো দ্যাট বসাবো তখন আমাদের শুরুর অংশটুকু লিখতে হবে টু এর পূর্বের অংশটুকু, উই ওয়ার্ক। সো দ্যাট বসানোর পরে তোমাদের মাথায় একটা ভাবনা আসতে হবে, এই দ্যাট এর পরে সবসময় সাবজেক্ট বসে এবং সাবজেক্টের পরে ক্যান বা কুড বসে। তাহলে দ্যাট এর পরে আমরা পাইলাম কি বলেন তো, সাবজেক্ট, এরপরে ক্যান অথবা কুড বসবে। এন্ড তাহলে দ্যাট এর পরে সাবজেক্ট কি বসাবো, আগের সাবজেক্ট নিয়ে আসবে এখানে উই। যদি দেখি এখানে ওয়ার্ক ভার্বের কোন ফর্ম, প্রেজেন্ট ফর্ম, সেই ক্ষেত্রে আমরা এখানে বসাবো ক্যান। পুরো বাক্যটা হবে গেট সাকসেস। তাহলে কি হলো, উই ওয়ার্ক সো দ্যাট উই ক্যান গেট সাকসেস। তাহলে যদি এরকম হয়, আমরা এই বাক্যটাকে কমপ্লেক্স বাক্যে রূপান্তর করে দিলাম। নিয়মটা আমি আবার রিপিট করছি। টু থাকলে হবে সো দ্যাট। সো দ্যাট বসানোর পরে তোমাদের ভাবনা থাকতে হবে দ্যাট এর পরে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে ক্যান বা কুড বসবে। যখন দেখলাম যে এখানে ওয়ার্কটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, সুতরাং আমাদের এখানে ক্যান বসাতে হবে। এই বাক্যটাকে যদি কম্পাউন্ড করতে চাই তাহলে জাস্ট এখানে সো দ্যাট এর পরিবর্তে এখানে আমরা এন্ড বসিয়ে দিই। তাহলে উই ওয়ার্ক এন্ড উই ক্যান গেট সাকসেস। সিমিলারলি যদি এরকম বাক্যটা থাকে যে আমাদের এই কমপ্লেক্স বাক্যটা দেওয়া থাকে, কমপ্লেক্স দেওয়া আছে, এই কমপ্লেক্স বাক্যকে যদি আমি সিম্পল করতে চাই তখন কি করব? তখন আমি জাস্ট একটা টেকনিক দেখেছি যে জাস্ট আমরা যেখানে টু এর পরিবর্তে সো দ্যাট বসিয়েছিলাম, সেখানে সো দ্যাট এর পরিবর্তে এই বাক্যটাকে যদি সিম্পল করতে চাই তাহলে এখানে বসাবো আমি টু। এবং টু এর পরে একটা জিনিস মনে রাখতে হবে, টু এর পর কি বসে, ভার্বের বেস ফর্ম। ভার্বের কোন ফর্ম, বেস ফর্ম। এই জিনিসটা মাথায় রাখলে এই জিনিসটা পারা যাবে যে আমি সো দ্যাট যখন থাকবে বা দ্যাট যখন থাকবে, দ্যাট এর পরিবর্তে আমি টু বসিয়ে দেব। তাহলে উই ওয়ার্ক পূর্বের সেন্টেন্সে আমরা চলে যাব, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, নট উই, নট ক্যান। এখানে গেট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, গেট সাকসেস। আশা রাখি যে এই টু এবং সো দ্যাট নিয়ে যদি টু দেওয়া থাকে তাহলে সেই বাক্যটাকে কমপ্লেক্স করতে বলবে অথবা কম্পাউন্ড করতে বলবে, আর সো দ্যাট বা দ্যাট দেওয়া থাকলে সেই বাক্যটাকে হয়তো সিম্পল করতে বলবে। আশা রাখি বিষয়টা ক্লিয়ার হয়েছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।